হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত সারা পৃথিবীর মধ্যে সর্বোত্তম সুন্দর চেহারা এবং চরিত্রের অধিকারী বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিলেন মা হাওয়া, যাকে জান্নাতে তৈরি করা হয়েছিল। মা হাওয়ার পরেই সবচেয়ে সুন্দরী নারী হলেন হযরত সারা বলেন সুবহানাল্লাহ। রওনা করতেছেন মিশর দিয়ে যাবেন। মিশরের বাদশা ছিল সিনান ইবনে ইলওয়ান, অত্যন্ত লম্পট চরিত্রের ছিল, দুশ্চরিত্রবান বাদশা। তার রাজদরবারের সামনে দিয়ে কোন সুন্দরী নারী গেলে সে তাকে নিয়ে দর্শন করতে বলেন নাউযুবিল্লাহ। রাজদরবারে খবর দেওয়া হলো, বাদশা আজকে আপনার রাজদরবারের সামনে এমন একটা সুন্দরী মেয়ে এসেছে, এবং সুন্দরী মেয়ে আপনি কখনো দেখেন নাই। বাদশা বলল, যাও তাকে নিয়ে আসো আমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন, সারা বাদশা তখন তোমাকে জিজ্ঞেস করবে কি হয় ইব্রাহিম, তুমি বলবা ভাই হয়। কেন ভাইয়ের পরিচয় দিলেন? স্বামীর পরিচয় দিলে বাদশা স্বামীকে হত্যা করত, আর ভাইয়ের পরিচয় দিলে ভাইকে হত্যা করতো না। এই জন্য ভাইয়ের পরিচয় দিলেন। সারাকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে সারাকে জিজ্ঞেস করলো কি হয় তোমার? বললো আমার ভাই হয়। বললো লাভ নাই, ভাইয়ের পরিচয় দিও লাভ নাই, ইব্রাহিমকে বাইরে নিয়ে যাও আর সারাকে একটা রুমের ভিতরে নিয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে বা সারা দরবার থেকে বাইরে বের করে দেওয়া হলো। নবীদের নিয়ম হচ্ছে যখন কোনো বিপদে পড়ে যায় সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে সমস্ত নবীদের সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার স্ত্রীকে তো আমি হেফাজত করব, তবে তুমি স্বামী হিসেবে তোমার মনের মধ্যে সন্দেহ থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে থেকে পার পর্বত সব সরিয়ে দিয়ে তার চোখটা সরাসরি বাদশার ঘরের ভিতরে দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই বাদশা হযরত সারাকে যখন স্পর্শ করার জন্য যখন যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে সে তার হাত পা অবশ হয়ে যায়, তার কাছে যাইতে পারে না। বাদশা বলল, সারা আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে তুমি দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন, আমি আর এই কাজ করবো না। হযরত সারা দোয়া করলেন, সঙ্গে সঙ্গে হাত পা ভালো হয়ে গেল। আবার সে তার কাছে দুশ্চরিত্রবান কাজ করার জন্য যাওয়ার চেষ্টা করে, এবার আবার হাত পা অবশ হয়ে যায়। এইভাবে যখন তিনবার যায়, তৃতীয়বার যখন আবার মাফ চাইতে লাগলো, হযরত সারা বললেন, আমি কিন্তু এরপরে আর তোমার জন্য দোয়া করব না। সে বলল, না না, আমি আর এই কাজ করার চেষ্টা করব না, তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ পাক যেন মাফ করে দেন। এবার তাকে মাফ করে দেওয়া হলো। এবার বাদশা বলল, সারা তুমি আমার জন্য যে উপকার করলে আমি তোমার উপকার চিরদিন মনে রাখবো। সুতরাং যাওয়ার সময় আমি তোমার খেদমত করার জন্য আমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে, নাম হলো হাজেরা। এই হাজেরাকে তোমার খেদমত করার জন্য দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কেনানের দিকে রওনা হলেন, সঙ্গে নিয়ে আসলেন হাজেরাকে। কিতাবের ভিতরে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ৮৬ বছর পার হয়ে গেছে, তার কোনো সন্তান নাই। সারা বলল, ইব্রাহিম আমার তো কোনো সন্তান হচ্ছে না, আমি বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার যে কাজের লোকটা হয়েছে খেদমতগার হাজেরা, তুমি তাকে বিবাহ করে নাও, আল্লাহ পাক চাইলে তাকে সন্তান দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মোট কয়টা ছিল বলতে পারেন? জানেন না? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সংখ্যা ছিল ৩ জন। কয়জন? ৩ জন। একজন প্রথম স্ত্রী হলো সারা, দ্বিতীয় স্ত্রী যে হলো হাজেরা, তৃতীয় স্ত্রী ছিলেন উতায়রা বিনতে বানি কায়নুকা, এটা ছিল তৃতীয় স্ত্রী। তাফসীরে বাগানের ভিতরে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করলেন,
বিবাহ করার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে সন্তান দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মহিলা মানুষ সারা মনে মনে চিন্তা হয়, এত বছর আমার বিবাহ হইল, কোনো সন্তান নাই। আর হাজেরা বিবাহ হওয়ার সঙ্গে সন্তান গর্ভবতী হয়ে গেল। এবার হাজেরাকে বলল, সারা হাজেরা, আমি তোর কানের মধ্যে ছিদ্র করবো লোহা দিয়ে, কানের মধ্যে বেরি করিয়ে দিব। শপথ করলেন শক্তভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন এই শপথ করলেন? বললেন, আমার ভুল হয়ে গেছে, আমি রাগের উত্তেজনায় করে ফেলেছি, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বলে দেন। হযরত সারা তিনি একজন নেককার মহিলা ছিলেন, আল্লাহওয়ালা মহিলা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেহেতু তুমি শপথ করেছো, শপথ পূরণ করতেই হবে। তার কানের মধ্যে চিকন লোহা দিয়ে তার কানকে ছিদ্র করে দাও। সুবহানাল্লাহ। চিকন লোহা দিয়ে তার কান চিকন করে ছিদ্র করে দেওয়া হয়। বেরি করাইতে চাইছেন, এই জন্য বললেন চিকন একটা লোহা তার কানে পরিয়ে দাও। চিকন করে ছিদ্র করে চিকন একটা বালা তার কানে পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। পাওয়া যায় মহিলাদের কান ফোরানোর ইতিহাস সর্বপ্রথম সেখান থেকে শুরু হয়। ইতিপূর্বে কোনো মহিলার কান ফোরানো হয় নাই তার আগে। এবার সারা বলল, তোর পায়ের মধ্যে আমি শিকল পরাবো। ইব্রাহিম বললেন, কেন আবার তুমি আবার শপথ করলে? বলল, ভুল হয়েছে আমার, এখান থেকে বাঁচার উপায় বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেহেতু শপথ করে ফেলেছো, চিকন চিকন শিকল তার পায়ে পরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, এটাই হচ্ছে সর্বপ্রথম মেয়েদের নুপুর পরার ঘটনা, বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি মহিলারা কি নুপুর পরতে পারবে নাকি? রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারবে নাকি? মেয়েরা নুপুর পরে তাদের সামনে যেতে পারবে, যাদের সামনে যাওয়া জায়েজ তাদের সামনে নুপুর পরে পড়া জায়েজ, যাদের সামনে যাওয়া জায়েজ নাই, যাদের সামনে যাওয়া হারাম, তাদের সামনে নুপুর পরাও হারাম, বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে কিনা আমার কথা? হযরত সারা গর্ভবতী, আল্লাহ রাব্বুল আলামিন এত বছর বয়সে তাকে সন্তান দিলেন। এবার হযরত হাজেরা সন্তান প্রসব করলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় কিছুদিন পরে, কয়েক মাস বয়সে, এরকম বয়স হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি যাও তোমার স্ত্রীকে রেখে আসো মক্কায়। কোথায়? মক্কা শরীফের পূর্ব নাম হচ্ছে মক্কা, পরবর্তীতে নাম হয় মক্কা। মক্কা বা মক্কায় রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর বয়সে সন্তান পেলেন, কিন্তু সেই সন্তানকে লালন পালন করার সুযোগ পাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে তার স্ত্রী হাজেরাকে নিয়ে একটা উটের মধ্যে গিয়ে অল্প কিছু খেজুর আর পানি দিয়ে নিয়ে আসলেন মক্কায়। একটা মরুভূমির অঞ্চল, যেখানে কোনো মানুষজন নাই, পশু পাখি নাই, খাবার নাই, পানি নাই, কোনো কিছুই নাই। হযরত হাজেরা বললেন, ইব্রাহিম, কেন আমাদেরকে, আমাকে আর আমার সন্তান ইসমাইলকে রেখে যাচ্ছ? কি অপরাধ করেছি আমরা? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারতেছেন না, শুধুমাত্র আঙ্গুল আকাশের দিকে উঁচু করে দেখালেন। হাজেরা বললেন, তবে কি আমার আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিলেন, হ্যাঁ। হাজেরা বললেন, ইব্রাহিম, চিন্তার কারণ নাই, তুমি ফিরে যাও। রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আমাকে আমার গর্ভে ইসমাইলকে দান করেছেন, সে রব্বুল আলামিন আমাকে আর আমার সন্তানকে খাবার আর পানির অভাবে মারবেন না, বলেন সুবহানাল্লাহ। রেখে গেলেন, মানুষজন নাই কোনো। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন থাকা যায় এইরকম একটু খাবার পানি দিয়ে। পানি শেষ হয়ে গেলে, খাবার না থাকলে মুখের দুধও থাকে না, ঠিক কিনা? মুখের দুধ শুকিয়ে গেল। হাজেরা দৌড়াদৌড়ি করলেন সাফা মারওয়ায়, 7 বার দৌড়ালেন। কয়বার? 7 বার দৌড়ালেন। এজন্য আমি সাবরা হজের সময় 7 বার দৌড়ানো আল্লাহ পাক হজের নিয়ম করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। 7 বার দৌড়ানোর পরে দেখেন ইসমাইল আলাইহিস সালামের কাছে একজন যুবক দাঁড়ানো।
তিনি হলো জিবরাইল আলাইহিস সালাম। ডাক দিয়ে বলেন, হাজরা তোমার সন্তানের পায়ের দিকে তাকাও। তাকিয়ে দেখি ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে পানি প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হযরত হাজরা সেই পানিকে বাঁধ দিতে লাগলেন, পানি ছুরি দিতে লাগলো, পানি বাঁধতে লাগলেন। আর বলতে লাগলেন জামজাম। জমজম হচ্ছে সুরানি ভাষা, অর্থাৎ বলতে লাগলেন থাম থাম। পানিকে বললেন থাম থাম। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই মুখের কথাকে বরকতময় করে সেই কূপের নাম রেখে দিলেন জামজাম কূপ। বলেন সুবহানাল্লাহ। যদি হাজরা সেদিন পানি বান না দিতেন, গোটা মক্কাটাই মহাসাগর হয়ে যেত, ঠিক কিনা? যে মক্কায় মানুষজন নাই, বণিক জোরহাম গোত্রের লোক ব্যবসার কাজে তারা যাচ্ছিল ইয়ামেনের দিকে। সেখান থেকে অতিক্রম করার সময় যখন তিনি পাখি ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, মনে করলেন অবশ্যই মানুষজন আছে, পানি ব্যবস্থা আছে। তারা সেই জমজমের কূপে এসে দাঁড়ালো, বসতি স্থাপন করলো। যে মক্কা মানুষজন নাই, সেখানে বছর যেতে যেতে একটা মহানগর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বয়স যখন 7 বছর, এইরকম সময় একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে দেখলেন মেহমান আসছে কয়েকজন, 7 জন, 8 জন, 10 জন, 12 জন, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম পাওয়া যায়। 10-12 জন মেহমান তার বাড়িতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কিন্তু খাবার খেতেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে মেহমান প্রবেশ করে আল্লাহ পাক বাড়িতে হাদিয়া পাঠান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিয়া কি? আল্লাহ রাসূল বললেন, দাঈফ মেহমান। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, মেহমান যখন বাড়িতে যায়, দুনিয়ার সমস্ত কল্যাণের রিজিকটা মেজবানের বাড়িতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে মেহমান আসলে তিনি একটা ভেড়া জবাই করলেন, জবাই করে মেহমানদেরকে খাইতে দিলেন। কিন্তু মেহমানরা খাবার খাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কারণ কি মেহমানরা খাচ্ছে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাআকুলুন, তোমরা খাও কেন, খাচ্ছ না, কি হয়েছে? মেহমানরা বলল, লা তাখাফ, ভয়ের কোনো কারণ নাই। আমরা দুনিয়ার সাধারণ কোনো মেহমান নই, আমরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী ইব্রাহিম, আমরা এসেছি আপনার কাছে 2টা কথা জানানোর জন্য। 1 নম্বর কথা হচ্ছে আপনার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম তার কওমকে, তার জাতির লোকদেরকে আমরা ধ্বংস করে দিব। আর 2 নম্বর কথা হচ্ছে আপনার যে প্রথম স্ত্রী হয়েছে হযরত সারা, আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সারা ঘরের মধ্যে যখন শুনেন এই কথা, বয়সটা 99 বছর বা 100 বছর এরকম বয়স, ভিতরে পাওয়া যায় ফাঁসক কাতোয়া থাকা। তিনি তার গালের মধ্যে থাপ্পড় দিতে আসলে এসে বললেন মেহমানদেরকে, যে আল্লাহ নবী ইব্রাহিম মেহমানদেরকে বলেন, আমার কেমন করে হবে এই সন্তান? আমার তো বয়স 100 বছর, 99 বছর বয়স, এই বয়সে কেমন করে সন্তান হবে? মেহমানরা বললেন, আল্লাহ কাযালিক, আল্লাহ পাক যেভাবে চান সেইভাবেই হবে। সুবহানাল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কোনো খাজা বাবা, কোনো খাজা বাবা, পীর বাবা, ডাক্তার বাবা সন্তান দেওয়ার ক্ষমতা আছে? সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি 100 বছর বয়সেও সন্তান দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় সন্তানের সংবাদ গ্রহণ করলেন। কিছুদিন পরে আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম যাও, এবার তোমার প্রথম সন্তানের কাছে ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাও। দেখার জন্য গেলেন, কয়েকদিন অবস্থান করলেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরের ভিতরে, জালালাইনের হাসিয়ার ভিতরে আপনারা দেখবেন, কয়েকদিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তিনি সকালবেলা উঠে 100টা উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন দেখলেন দ্বিতীয়বার একই, তৃতীয় দিন একই কাজ করলেন। কারণ কি ব্যবসা চিন্তা করলেন, ব্যাপারটা কি? প্রথম দিন দেখলেন একই স্বপ্ন, কোরবানি করলেন, কাজ হলো না। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন, আবার কোরবানি করলেন। এবার সর্বশেষ তিনি স্বপ্ন দেখলেন
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك سبحان الله বলে এবার স্বপ্ন দেখলেন তার সন্তানকে জবাই করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে বললেন, হাজরা তোমার সন্তানকে সাজিয়ে দাও, তাকে বেড়াতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবেন? মক্কায় ঘাস কাটতে নিয়ে যাব। মক্কায় ঘাস কাটতে নিয়ে যাব, জবাই করতে নিয়ে যাবেন। এই কথা বললেন না, চিন্তা করলেন পরে এই কথা বললে যদি নিচে টেনশন করতে পারেন, প্রশ্ন আসতে পারে যে তিনি কেন বললেন, গোপন করলেন। তখন আমি এখানে আসছি মনে করেন ডলডাঙ্গা, আমাকে জিজ্ঞেস করলে কই যাবেন? ডলডাঙ্গা যাবো। আমি যে নামাজ পড়াইতে আসছি এখানে, ডলডাঙ্গা বললে কি ভুল হবে? ডলডাঙ্গা থেকেই তো আপনাদের এখানে আসছি, ঠিক কিনা? তিনি এই কথা বললেন যে মক্কায় ঘাস কাটতে, তিনি ঘাস কাটতে নিয়ে যায় আগে, তার কথা বাস্তবায়ন করার জন্য। তারপরে নিয়ে গেলেন সন্তানকে জবাই করার জন্য মিনায়। কোথায় নিয়ে গেলেন? মিনার দিকে নিয়ে গেলেন। ইবলিস চিন্তা করলো আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করবে ভালোভাবে, কোনো সমস্যা নাই, তা তো হতে পারে না। ইবলিস চলে আসলো হাজরার কাছে, বৃদ্ধের সুরত ধারণ করে ইবলিস আসলো হযরত হাজরার কাছে, এসে বলল, হাজরা তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছে বলতে পারো নাকি? বলল বেড়াইতে নিয়ে গেছে। ইবলিস বলল না, জবাই করার জন্য নিয়ে গেছে। হাজরা বলল হইতেই পারে না, তিনি এই কাজ করতে পারেন না। ইবলিস বলল না, আল্লাহ পাক নির্দেশ করেছেন জবাই করার জন্য, এই জন্য নিয়ে গেছে। হাজরা বললেন সত্যি কি আল্লাহ পাক নির্দেশ করেছেন? ইবলিস বলল হ্যাঁ। হযরত হাজরা বলেন শুনে রাখো, আল্লাহ পাক যদি নির্দেশ করে থাকেন আমার স্বামী আল্লাহর নির্দেশ পালন করবে, তাতে আমার কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। এবার ইবলিস ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসে বলল, তোমার পিতা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে না, আমার পিতা আমাকে জবাই করতে পারেন না, তিনি আমাকে মহব্বত করেন, অনেক ভালোবাসেন। ইবলিস এবারও একই কথা বলল যে আল্লাহ পাক নির্দেশ করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন যদি আল্লাহ পাক নির্দেশ করেন তাহলে অবশ্যই আমি আমার পিতাকে সর্বোচ্চ সহযোগিতা করব আল্লাহর হুকুম পালন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বাবা যেরকম বেটাও সেরকম, ঠিক কি না? এবার ইবলিস স্বয়ং আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনবার আসলো, তিনি তিনবার 7টা করে পাথর নিক্ষেপ করলেন, যার উদ্দেশ্যে হাদিস সাহেবরা এখনো ওদের সময় ইবলিসকে পাথর নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ে গেলেন মিনাতে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন সন্তানের কাছে সবকিছু স্পষ্ট করে বলে দেওয়াই ভালো, গোপনে জবাই করা সেই স্পষ্ট করে বলে দিলে হুকুম পালন করা সহজ হবে, জবাই করার সুবিধা হবে, ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটিকে প্রস্তাব পেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কোরআনুল কারীমে উল্লেখ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, অর্থাৎ আল্লাহ পাক নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তোমার বক্তব্য কি? সন্তান জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলে। হে আমার পিতা, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন অবশ্যই আপনি তা পালন করুন। আল্লাহ পাক চান তো অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে শামিল পাবেন। বলেন সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার আগে আমার 4টা কথা আছে। 1 নম্বর কথা হলো আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে দিবেন, যাতে করে জবাই করার সময় মৃত্যু যন্ত্রণা অনেক কষ্টকর, যাতে আমার কষ্ট কম হয়, এই জন্য ছুরিটা ভালো করে ধার দিয়ে দিবেন। 2 নম্বর আমার হাত পাটা বেঁধে রাখবেন, যাতে করে আমার মৃত্যুর যন্ত্রণায় আমার হাত পা আপনার শরীরে লাগে
গেলে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমার হাতটা ভালো করে বেঁধে রাখবেন। 3 নম্বর, আমার মাথাটা নিচের দিকে করে দিবেন, যাতে করে আমার চোখের দিকে আপনার চোখ গেলে আপনার মনে বেশি মায়া লাগতে পারে। 4 নম্বরে, আমার রক্তমাখা জামা কাপড়টা আমার মা হাজরার কাছে পৌঁছিয়ে দিবেন, কারণ তার কোনো সন্তান নাই, তাকে মা বলে ডাকার মতো আর কেউ নাই। আমার মা আমার কাপড়টা পেয়ে অন্তত সান্ত্বনা হবে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে এই কথা শুনে সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার সবচেয়ে বড় সাহায্যকারী, দুনিয়ার মধ্যে তোমার চেয়ে বড় সাহায্যকারী আমার আর কেউ নাই। তুমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমাকে যে পরিমাণ সাহায্য করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শুইয়ে দিলেন, ছুরি নিয়ে তার ফাঁসাতে লাগলেন ছুরি, কিন্তু কাটতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পিতল পাঠিয়ে দিয়েছেন, তার গলার মাছ উপরে সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ছুরিতে কেন কাটতেছে না? রাগের এমন রাগ হয়েছে, রাগের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ধরে একটা ঢাল মারলেন পাথরের মধ্যে, পাথরটা সঙ্গে সঙ্গে 2 খণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তোমার সন্তানকে আর জবাই করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এবার সেই পশুটাকে জবাই করলেন। আল্লাহ পাক বলে দিলেন, ইব্রাহিম, আজকে থেকে আর মানুষ জবাই করতে হবে না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা হবে, তোমার জাতির সন্তান যারা হবে, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দিবে, বলেন সুবহানাল্লাহ।